দীর্ঘ বিরতির পর কামারহাটির রাজনৈতিক ময়দানে ফের সক্রিয় হয়ে উঠলেন বিজেপির নবনির্বাচিত সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কামারহাটিতে এক সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। আইপ্যাকের কর্ণধার প্রতীক সেনের বাড়িতে ইডির হানা নিয়ে বিধায়ক মদন মিত্রের মন্তব্যের কড়া জবাব দেন রাজু। মদন মিত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করায় রাজু বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, মদন মিত্রের কথার কোনো মান্যতা নেই। কামারহাটির মানুষ জানে কে পাগল আর কে কি। কামারহাটির মানুষ জানে কে দুর্নীতির সাথে যুক্ত, কে এতদিন জেলে ছিল, এখন বেলে আছে, কিন্তু আবার কবে জেলে চলে যাবে তাই ইডি ভয় পাচ্ছে। আর এই অঙ্কের খেলা খেলছে 250, 300। দেখুন, তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে, আজকে তার সরকারটাই থাকবে না, আর তার এমএলএ এই কথা বলে বেড়াচ্ছে। তাই জন্য আগামী দিন পশ্চিমবঙ্গবাসীর কাছে ভয়ঙ্কর দিন আসছে। যে পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৃষ্টি করেছে, আজকে তিনি যেভাবে আইন ভঙ্গ করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে, তার তো আমরা মনে করি তার জেল হওয়া উচিত। দীর্ঘদিন কামারহাটিতে তাকে দেখা না যাওয়ার প্রশ্নে তিনি স্পষ্ট জানান, দলের প্রয়োজনে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলেন। সবসময় সংবাদ মাধ্যমের সামনে আসাটা বড় কথা নয়। পার্টির কাজ করছিল, সবসময় যে প্রেসে থাকতে হবে এরকম তো মানে নেই। আপনি মাঠেও থাকবেন, আপনি টিভিতেও থাকবেন, আপনি সাংগঠনিক বৈঠকেও থাকবেন। আর কামারহাটি তো শুধু আমার বিচরণ ক্ষেত্র নয়, আমার সারা পশ্চিমবঙ্গ যেতে হয়। দল যেভাবে যে দায়িত্ব দেবে সেই সিদ্ধান্ত আমরা নিই আর দলের কাজ করি। দল যখন যেরকম চাইবে তখন সেইভাবেই আমরা কাজ করব। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন, ইডির কাজে মুখ্যমন্ত্রী যেভাবে হস্তক্ষেপ করেছেন তাতে তার গ্রেফতার হওয়া উচিত। আর আজকে মমতা ব্যানার্জি যা নিদর্শন রেখেছেন, একজন প্রশাসনের প্রধান হয়ে কিভাবে সংবিধানগত সংস্থাদের অর্থাৎ সরকারি আধিকারিকদের তাদের সরকারি কাজে যেভাবে বাধাদান করেছে, এক কথায় এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। আর এই ক্রিমিনাল অফেন্সের জন্যে আমরা মুখ্যমন্ত্রীর অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। কারণ আজকে যদি সাধারণ মানুষ কোনো পুলিশ কর্মী বা সরকারি আধিকারিককে তারা যদি কোথাও সরকারি কাজে বাধা দেয়, তাদের বিরুদ্ধে এফআইআর হয়, তাদের গ্রেপ্তারি হয়, তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন হবে না? এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজু বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যাবর্তনের পর শিল্পাঞ্চলের কামারহাটির মাটি কি বিজেপির গেরুয়া দুর্গে পরিণত হবে? নবনির্বাচিত সহসভাপতির এই সক্রিয়তা আগামী নির্বাচনে কী প্রভাব ফেলে, এখন সেই দিকেই তাকিয়ে কামারহাটিবাসী। কামারহাটি থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।